আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার সামনে নিয়ে হাজির হয়েছি অ্যাডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে সকল টুলসের ব্যবহার শিখব এবং কীভাবে কাজ করব। তো আমরা সর্বপ্রথম অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন দেওয়ার পরে এরকম কালো দেখবেন, যারা নতুন তাদের জন্য। তো কালো দেখার পরে আমাদের সর্বপ্রথম ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে নিতে যেতে হবে। নিতে যাওয়ার পরে এখানে আপনাদের কিছু করার দরকার নাই, আপনারা শুধু ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে এটাকে আমরা ছোট বড় করব। কীভাবে করব? কন্ট্রোল মাইনাস দিবেন, ছোট হবে। কন্ট্রোল প্লাস দিলে বড় হবে। কন্ট্রোল মাইনাস ছোট, কন্ট্রোল প্লাস বড়, যারা নতুন আছেন তাদের জন্য। তো আমরা সর্বপ্রথম টুলবারে যাব। টুলবারে গিয়ে আমাদের আজকে মেন টপিক হচ্ছে এই যে একটা স্কেল টুল দেখতে পাচ্ছেন, এটার মধ্যে মাউসের রাইট সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে একটা রিশেপ টুল নামে একটা অপশন আছে। আজকে আমাদের মেন টপিক হচ্ছে এটা, মানে আমরা এটা দিয়ে কিভাবে কাজ করব, এটার কাজ কি মূলত। তো চলুন আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝিয়ে দিই। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমাদের প্রথমে আপনাদেরকে বোঝানোর জন্য সর্বপ্রথম একটা এই লাইন সেগমেন্ট টুল নিতে হবে। এই লাইন সেগমেন্ট টুল নিলাম। আমরা এবার শিফট চেপে ধরে মাউস ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে এখানে আমরা যে রেখাটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা যদি আপনাদের এরকম যদি রেখাটা যদি দেখা না যায়, সেক্ষেত্রে আপনারা মনে করবেন এখানে স্টক কালার নাই। তো আপনি কীভাবে বুঝবেন? এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে একটা কালার নামে একটা অপশন আছে, এটা কোত্থেকে আনবেন? তবে উইন্ডোতে যাবেন। উইন্ডোতে গিয়ে এই যে কালার নামে একটা অপশন আছে, আপনি যদি কিবোর্ডে F6 চাপেন তবে এটা চলে আসবে। এই যে তো আমি যখন এই রেখাটা দিব, এই রেখাটা যদি না থাকে সেক্ষেত্রে আপনি বুঝতে হবে এটা হচ্ছে নাউন করা আছে, মানে কোনো কালার নাই। এই যে আমি এই ক্রস চিহ্নের মধ্যে দিয়ে দেখাতেছি, এই ক্রস চিহ্নতে যখন চলে গেছে এখানে হচ্ছে কোনো কালার দেখতে পাচ্ছেন। মানে এখানে অনেক সময় এরকম হয়, মানে বুঝতে পারেন না। তো এখানে ধরেন আমরা এটা যদি এরকম থাকে, তাহলে আমরা এখানে এই যে এটা হচ্ছে স্টক কালার, নিচেটা হচ্ছে ফিল কালার, এটা আমরা স্টক কালারটা দিয়ে দিব, সিলেক্ট করে দেবেন, তখন বুঝতে পারবেন। তারপরে আমরা এই যে একটা স্টক, এই যে এখানে লেখা আছে স্টক কালার, এখানে হচ্ছে 150 লেখা আছে। তা আমরা এখানে আরও বাড়িয়ে দিব যাতে আমরা বুঝতে পারি। ঠিক আছে, আমরা এটাকে আর একটু এই যে তীরচিহ্ন দিয়ে উপরে টেনে দেব। তো টেনে দেওয়ার পরে এটাকে যখন আমরা কাজ করব, আজকে আমাদের মেন মূল টপিক হচ্ছে রিশেপ টুল এটা। তো আপনি যে কোনো টুল দিয়ে যদি এটা ধরেন, যে কোনো টুল দিয়ে যদি এটা ধরেন, কিন্তু আপনি এটাকে বাঁকা করতে পারবেন না। হ্যাঁ, বাঁকা করতে পারবেন, আমি দেখিয়ে দিই। এটা দিয়ে বাঁকা করতে পারবেন, শিফট চেপে ধরে বাঁকা করতে পারবেন, কিন্তু এটা সোজাসুজি বাঁকা হবে। ঠিক আছে, কিন্তু আমি যেটা করতে চাই এটা হবে না। এই যে আমি দেখিয়ে দিই, রিশেপ টুল নিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, সরি হয় নাই, এখানে একটা পয়েন্ট দিলাম, আমি অর্ডার চেপে এই যে একটু বাঁকা করলাম এক পাশে। আরেকটা হচ্ছে এখানে একটা পয়েন্ট দিলাম, আবার এই পাশে একটু বাঁকা করলাম। ঠিক আছে, তো আমি কিন্তু দুই পাশে বাঁকা হয়ে গেছে। তো আপনারা যদি যে কোনো ফুলের পাপড়ির জন্য আপনি যদি এরকম ডিজাইন করতে চান, সেক্ষেত্রে এই টুলটার প্রয়োজন পড়ে। তো এটাকে আমরা এখন এই যে ইনফর্ম নামে একটা অপশন আছে, এগুলোর মধ্যে যাবেন, গিয়ে উইথ
প্রোফাইল এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা যখন নিচে চলে আসবে আপনি এটাকে স্টকে যাবেন। স্টকে গিয়ে এই যে একটা ক্লিপ এবং নামে একটা অপশান আছে, ওখানে ক্লিক করবেন। দেখবেন যে এটা উপর দিয়ে চলে গেছে। তো আমাদের এখানে আমরা আমাদের মূল কাজ হচ্ছে এটাই। ধরুন আমি রিক্ট্যাঙ্গেল টুল নিলাম, এখানে মাউস ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পরে স্ট্রোক একটা বাড়িয়ে দিলাম। তো আমরা এটাকে আমি এভাবে রাউন্ড করতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের প্রথমে এই যে একটা অপশান আছে ডাইরেক্ট সিলেকশন টুল, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল, এটা দেখতে হবে। এইভাবে মাউস ড্র্যাগ করার পরে এখানে অপশান আসবে। এরপর আমরা রিশেপ টুল দিয়ে এখানে একটা বাঁকা করব। আপনি যদি এটা পুরোটা ধরেন, তখন আমি কোনোটা ধরলাম, ধরার পরে এখানে একটা শেপ দিলাম, ওর থেকে এখানে একটু বাঁকা করলাম। এরপরে আমরা এটা ধরে এই কোনোটা ধরে এখানে আরেকটা শেপ দিলাম, আমরা ওটা চেপে ধরে একটু বাঁকা করলাম। হয়তো আপনি এভাবে বাঁকা করতে পারেন, সোজা বাঁকা করতে পারেন, ঠিক আছে। হয়তো বা এই মাথাটাকে একটু ভিতরে ঢুকাতে পারেন, মানে আপনার ইচ্ছা অনুযায়ী এটা কিন্তু করতে পারবেন, আর অন্য কোনো টুল দিয়ে করতে পারবেন না, ঠিক আছে, মানে আপনার প্রয়োজন অনুযায়ী। তো আমরা যদি এটাকে আপনার ধরেন মাঝখানে দিই, ধরেন এটা দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল ধরলাম, এটা সিলেক্ট করলাম। আমার মনে রাখতে হবে, আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরি, শুধু এটা সিলেক্ট করলে এই বাকিটা আমি কাজ করতে পারবো, এগুলো কিন্তু নড়াচড়া করবো না। এই যে ধরলাম, এখানে মাঝখানে একটা ক্লিক করলাম, অর্ডার চেপে ধরে মাঝখানে ক্লিক করে মাঝে অনেক সময় সমস্যা হয়। তো আমরা এভাবে একটা ডিজাইন করতে পারি আপনার ইচ্ছা অনুযায়ী। আপনি আগা বাগা তৈরি করতে পারেন, সমস্যা নেই, মানে আপনার সুবিধার্থে। তা আমরা ধরুন স্টার্ট টুল নিলাম, স্টার্ট টুলের মধ্যে আপনি এটাকে আঁকা বাঁকা করতে পারেন। এটা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই মাথা পর্যন্ত সিলেক্ট করে, তারপরে হচ্ছে ধরুন রিশেপ টুল নিলেন, এখানে একটা সিলেক্ট করবেন, এটা এভাবে দিবেন, আবার এখানে একটা পয়েন্ট দিবেন, এটাভাবে করবেন, এটা একটা ডিজাইন হয়ে গেছে। আর এটাও সেমভাবে করবেন, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে একটা পয়েন্ট দিবেন, টান দিবেন, আর এখানে একটা পয়েন্ট দেবেন, এদিকে টান দেবেন। প্রত্যেকটা এরকম করে ডিজাইন করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। আপনাদেরকে বোঝানোর মতো আমি সব কিছু করছিলাম। তো আজকে হচ্ছে আমাদের এ পর্যন্ত। এটার মধ্যে হচ্ছে মূলত এই কাজ, আপনি যে কোনো ডিজাইন করলে এরকম করতে পারেন। তো আমি এটার মধ্যে আপনাদেরকে একটা ইলিপস টুল নিলাম, টুল নিয়ে এভাবে মাউস ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পরে একটু ঘুরিয়ে দিব, এভাবে একটু ঘুরিয়ে দেবেন। ঘুরিয়ে দেওয়ার পরে এটাকে আমরা কপি করবো, ওটা হচ্ছে ভেতরে টুলবারে গিয়ে রিফ্লেক্টেড টুল দিয়ে একটা ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পরে আপনি কপি দিয়ে দেখবেন, কপি দিবেন, দুইটা হয়ে গেছে। দুটো হয়ে যাওয়ার পরে আপনি এই মাথা অনুযায়ী বসাই দিবেন। ধরেন আমরা একটু এদিকে দিয়ে দেবো,
এভাবে ঘুরিয়ে দিবেন যাতে সুন্দর করে বসে। সরি, মানে আপনাদের বোঝানোর জন্য আমি অনেক সুভাবে কাজ করতেছি। তো এটা হচ্ছে এভাবে ধরে এভাবে ঘুরিয়ে দেবেন আপনাদের সুবিধা অনুযায়ী, ঠিক আছে। এটা হচ্ছে এভাবে তুলে দিবেন। তো এটাকে যদি আপনি চিকন করতে চান করতে পারেন, সমস্যা। এই স্ট্রোকটা একটু কমাই দিবেন। এই তো অনেক সময় ধরেন অনেক এভাবে ডিজাইন করা হয়। আর যদি আপনি এখানে নামিয়ে দিতে চান, সুন্দরভাবে বসাই দিবেন আপনার শেপ অনুযায়ী। হয়তো একটু বাঁকা করতে পারেন, সমস্যা নেই। ধরুন আমরা এভাবে অনেক কিছু অনেক ফুল করতে পারি। আমরা কাভার দিব, আপনি এটার মধ্যে কাভার দিতে পারেন, সমস্যা নেই। তা আমাদের সেক্ষেত্রে যেতে হবে টুলবার গিয়ে শেপ বিল্ডার্স টুলের যাবেন। এরপরে মাউসের রাইট সাইডে ক্লিক করবেন, ক্লিক করে লাইভ পেইন্ট বাকেট এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে এটা কী কালার দিতে চাচ্ছেন সেক্ষেত্রে এখানে কালার সিলেক্ট করবেন। এই যে আমি যদি এখানে পিঙ্ক কালার দিতে চাই, সরি শুধু এই তিনটা ধরবেন, নিয়ে এটা সিলেক্ট করব। আমি যদি এটা এই কলির মধ্যে কোনো কিছু দিতে চাই, সবুজ কালার, রেড কালার দিতে পারেন, ঠিক আছে। এরা যদি রেড কালার দিতে পারেন, সমস্যা নেই। আপনি যদি মনে করেন এটাই থাকতে পারে, ঠিক আছে, আপনার ইচ্ছা অনুযায়ী। তাই আমরা একটা ফুলকে কীভাবে সুন্দর করব, আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন।